স্কুলের সব থেকে হ্যান্ডসাম ছেলেটি যখন একটি বোকা মেয়ের প্রেমে পড়ে যায়, তবে সে কিন্তু জানে না যে সে ঠিক কার সাথে প্রেম করছে। এরপর থেকেই শুরু হয় দুষ্টু মিষ্টি একটি প্রেমের কাহিনী। তবে এই কাহিনী শুরুটা কিন্তু একটা মিস্টেক থেকেই হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের স্কুল লাভ স্টোরি। গল্পের শুরু হয় একটি ক্লাসরুম থেকে, যেখানে সব স্টুডেন্ট স্টাডিতে বিজি ছিল। তখন আমরা দেখতে পাই এই গল্পের মেইন ক্যারেক্টার সেতুইয়ামাকে। সে তখন স্টাডি নয়, একটি চিঠি লিখতে বিজি ছিল। চিঠিটিতে সে লিখে এই চিঠিটি তার জন্য, যে ক্লাস চেঞ্জিং এর পর এই ডেস্কটিতে বসবে। তখনই ক্লাস ওভার হয়ে যায়, আর তাই সেতুইয়ামার ক্লাসের সব শিক্ষার্থীরা সেখান থেকে অন্য ক্লাসে অ্যাটেন্ড করতে চলে যায়। আর তখনই সেখানে অন্য একটি ক্লাসের স্টুডেন্ট এসে বসে। এই মেয়েটির নাম হচ্ছে নজুমি। নজুমি সেই ডেস্কটিতে গিয়ে বসে যেখানে সেতুইয়ামা বসেছিল। আর তাই নজুমি সেতুইয়ামার লেখা সে চিঠিটি দেখতে পায়। সে সেটা খুলে দেখে না, কিন্তু নিজের কাছে রেখে দেয়। তখন তাদের ম্যাথ ক্লাস চলছিল। ক্লাস শেষ হওয়ার পরপরই লাঞ্চ টাইম শুরু হয়। সব স্টুডেন্ট নিজেদের মতো করে আনন্দ করছিল, কিন্তু নজুমি সরাসরি ব্রডকাস্ট রুমে চলে যায়, কারণ সে এখানকার ক্লাব মেম্বার। আর তাই সে ব্রেক টাইমে সব স্টুডেন্টের জন্য সং প্লে করে। এরপর সে তার ব্যাগ থেকে সেই চিঠিটি বের করে পড়তে শুরু করে। সে সেটা পড়ে বুঝতে পারে এটি সেতুইয়ামা লিখেছে। সেখানে সে লিখেছে, আমি তোমাকে অনেক পছন্দ করি। এটা পড়ে নজুমি অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে বিষয়টি সত্যি। সে ভাবছিল এটা কি করে সম্ভব, এটা কোনো মজা নয় তো। এরপর স্কুল ছুটির পর সব স্টুডেন্ট যখন বাড়ি ফিরছিল, তখন সেখানে এন্ট্রি নেয় ইয়ামা, যাকে দেখে মেয়েরা চিৎকার শুরু করে, কারণ ইয়ামা ছিল স্কুলের সব থেকে হ্যান্ডসাম স্টুডেন্ট। তখন সেখানে নজুমিও চলে আসে, আর ইয়ামা নজুমির কাছে আসতে শুরু করে। নজুমি ভাবে ইয়ামা আমার কাছে কেন আসছে, সত্যি কি সে আমাকে কিছু বলতে চায়? নজুমি আসলে খুব ঘাবড়ে যাচ্ছিল। আর তখনই নজুমির ফ্রেন্ড এসে তাকে ডাক দেয়। নজুমির ফ্রেন্ড বুঝতে পারছিল না যে সে কেন এমন করছে, আর ইয়ামাই বা এখানে কি করছে। নজুমির ফ্রেন্ডের নাম হচ্ছে ইরিন। কিন্ডারগার্টেন স্কুল থেকে তাদের ফ্রেন্ডশিপ ছিল। সে নজুমিকে প্রশ্ন করে, তুমি ইয়ামার সাথে কি কথা বলছিলে? নজুমি বলে, কিছুই তো না, আর এমনিতেও সে এত জনপ্রিয় ছেলে, আমার সাথে কি কথা বলবে? নজুমি এরপর ইরিনকে জিজ্ঞেস করে, আচ্ছা, যদি কখনো ইয়ামা তোমাকে প্রপোজ করে, তখন তুমি কি তার প্রপোজাল একসেপ্ট করবে? ইরিন বলে, এমনিতে সে ছেলে হিসেবে খারাপ নয়, যথেষ্ট হ্যান্ডসাম, কিন্তু তবু আমি তাকে ডেট করব না, কারণ সে স্কুলের অনেক জনপ্রিয়। প্রতিটি মেয়ে তার প্রেমে পড়ে যায়, আর এই বিষয়টি আমার কাছে ভালো লাগে না। আমি কোনো নর্মাল ছেলেকে ডেট করার জন্য বেছে নিব। পরের সিনে নজুমি বাড়ি ফেরার পর বারবার চিঠিটি পড়ছিল আর ভাবছিল, আসলে কি ইয়ামা আমাকে পছন্দ করে? এটা কোনো মজা নয় তো, এটা কিভাবে সম্ভব হতে পারে? আমরা তো একে অপরকে চিনিও না। কিন্তু চিঠিটাতে তো স্পষ্ট লেখা রয়েছে এই চিঠিটি তার জন্য, যে এই ডেস্কটিতে বসে আছে। সে এটা নিয়ে অনেক সিরিয়াস হয়ে যায়, আর আনমনে কি যেন ভাবতে থাকে। পরের দিন সকালবেলা সে খুব দ্রুত স্কুলে পৌঁছে যায়। সে লুকিয়ে লুকিয়ে ইয়ামার সুসেলফে গিয়ে একটি চিঠি রেখে আসে, যেখানে লিখেছিল, সরি ইয়ামা, আমি আপনাকে ভালো করে চিনিও না, আর তাই আমি আপনার প্রপোজাল একসেপ্ট করতে পারবো না। পরের সিনে আমরা একজন মেয়েকে দেখতে পাই, যে ইয়ামাকে প্রপোজ করে এবং ডেটের কথা জিজ্ঞেস করে, কিন্তু ইয়ামা তাকে সরাসরি না করে দেয়। সে বলে, সরি, আমি অন্য কাউকে পছন্দ করি। এরপর সে সেখান থেকে চলে যায়। কিছু মেয়ে লুকিয়ে লুকিয়ে পুরো ঘটনাটা দেখছিল। এরপর তারা ক্লাসে গিয়ে বলতে থাকে, ইয়ামা কতই না কিউট, না জানি কে সেই ভাগ্যবতী মেয়ে যাকে ইয়ামা লাইক করবে। এরপর তারা বলে, সেই মেয়েটি কোনোভাবে আমাদের মধ্যে থেকে কেউ নয় তো? এটা শোনার পর নজুমি আরো বেশি ঘাবড়ে যায়, আর তখনই বেল বেজে ওঠে। তার মানে ক্লাস চেঞ্জ হয়েছে। সবাই সেখান থেকে উঠে ম্যাথ ক্লাসের জন্য যায়। টিচার যখন পড়াচ্ছিল, ঠিক তখনই সে খেয়াল করে ডেস্কটিতে আরো একটি চিঠি রয়েছে, যেখানে ইয়ামা লিখেছিল, কি এমন হয়েছে, চাইলেই তো পরিচিত হওয়া যায়, আর তাই চলো আমরা একে অন্যকে ডেট করতে শুরু করি। এটা পড়ার পর নজুমি এতটাই অবাক হয়ে যায় যে সে উঠে দাঁড়িয়ে যায়। টিচার ভেবেছিল নজুমি হয়তোবা প্রশ্নের উত্তর বুঝতে পারেনি, তাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু সত্যি তো নজুমি জানে না যে টিচার কি বলছে। ইরিন দূর থেকে এটা খেয়াল করে। ক্লাস শেষে সে নজুমির কাছে এর কারণ জানতে চায়, কিন্তু নজুমি বলে সে পুরোপুরি ঠিক আছে, তার কিছুই হয়নি। এভাবে সে বিষয়টা ইগনোর করে। এরপর প্রতিদিনের মতো নজুমি ব্রডকাস্ট রুমে যাওয়ার আগে নিজের বই খাতা গোছাতে যায়। তখন ইরিন বলে, এগুলো আমি গোছাচ্ছি, তুমি ব্রডকাস্ট রুমে যাও।
তারপর নজমি সেখান থেকে চলে যায়। ইরিন তখন বই খাতা গোছাচ্ছিল। ঠিক তখনই সেখানে চলে আসে ইয়ামা। সে তার ডেস্কে ইরিনকে দেখে ভেবে নেয় তার ডেস্কে হয়তোবা ইরিনই বসেছিল। অন্যদিকে ব্রডকাস্ট রুমে বসে বেচারি নজমি এটাই ভেবে যাচ্ছিল যে স্কুলের সব থেকে পপুলার বয় ইয়ামা আমাকে কি করে লাইক করতে পারে। সে আয়নায় নিজেকে নিজেই দেখছিল বারবার। এরপর সে চিঠি লিখতে বসে। চিঠিটিতে সে লিখে, আমাদের রিলেশনের স্টার্টিং ফ্রেন্ডশিপ থেকেই হোক। তুমি আমার রিপ্লাইটি ব্রডকাস্ট রুমের রিকোয়েস্ট বক্সে রেখে দিও, কারণ এখান থেকে নিতে আমার জন্য সুবিধা হবে। এছাড়া ডেস্কে রাখলে আমার বদলে যে কেউ চিঠিটি পেয়ে যাবে। পরের দিন ইয়ামা রিকোয়েস্ট বক্সে তার রিপ্লাই চিঠিটি রেখে দেয়। সেখানে লেখা ছিল, তোমাকে আমার কাছে অনেক কুল মনে হয়, যার সাথে আমি অনেক আগে থেকেই কথা বলতে চাচ্ছিলাম। আর তাই তোমাকে আমি শুধুমাত্র এ কারণে যেতে দিতে পারি না যে তুমি আমাকে চেনো না। আমি চাই আমরা একে অন্যকে যেন খুব ভালোভাবে জেনে যাই। চিঠিটি পড়ার পর নজমি একা একাই হাসছিল। এরপর সে আরেকটি চিঠিতে লিখে, ঠিক আছে, তবে আমরা লেটার লেখার মাধ্যমেই একে অন্যকে জানার চেষ্টা করব। এর মানে হচ্ছে মুখোমুখি পরে দেখা করব। এরপর সে আবারও তার রিপ্লাই চিঠিটি ইয়ামার জুতোর উপর রেখে আসে। চিঠিটি পাওয়ার পর ইয়ামা একা একাই হাসছিল, যা দেখে তার ফ্রেন্ড হারুতো তাকে জিজ্ঞেস করে, তুমি একা একা হাসছো কেন, কি হয়েছে তোমার? ইয়ামাকে সে এটা বলে রাগানোর চেষ্টা করছিল যে নিশ্চয়ই তুমি কাউকে পছন্দ করে ফেলেছো, নয়তো একা একা কেনই বা এভাবে হাসবে। কে সেই মেয়ে, আমাকেও বলো। ইয়ামা কিছু না বলে শুধু হেসেই যাচ্ছিল। পরের দিন আমরা দেখতে পাই নজমি ব্রডকাস্ট রুম থেকে বের হওয়ার সময় ইয়ামার মুখোমুখি হয়ে যায়। ইয়ামা রিকোয়েস্ট বক্সে নিজের রিপ্লাই চিঠিটি রাখতে এসেছিল, আর তাই নজমি তাকে দেখার পর পুরো হতবাক হয়ে যায়। ইয়ামা তাকে সরি বলে এবং জিজ্ঞেস করে যে তার কোথাও লেগেছে কিনা। নজমি কিছুই বলছিল না, শুধু অবাক হয়ে ইয়ামার দিকে তাকিয়েছিল। আর তাই ইয়ামা তাকে আরো একবার সরি বলে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর নজমি যখন রিপ্লাই বক্সটি চেক করে, সে সেখানে একটি ডায়েরি দেখতে পায়, যেটার উপরে লেখা ছিল, আজ থেকে আমরা এই নোটবুকের মাধ্যমে কথা বলবো। এরপর যখন এটা ফুল হয়ে যাবে, মানে এটার পেজ শেষ হয়ে যাবে, তখন আমি দ্বিতীয়বারের মতো তোমাকে প্রপোজ করব। তখন তুমি তোমার ফাইনাল অ্যান্সার আমাকে জানাবে। আমি আশা করি তুমি আমায় রিজেক্ট করবে না, তাই নয় কি ইরিন? ইরিন নামটি দেখার পর সে বুঝে যায় ইয়ামার ক্রাশ সে নয়, বরং তারই ছোটবেলার ফ্রেন্ড ইরিন। এটা দেখার পর নজমি পুরোপুরি অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় ইরিন স্টেজে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছিল, কারণ সে স্কুল টপার এবং স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টও ছিল। আর তাই ইয়ামা ইরিনের দিকে তাকিয়ে দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। বিষয়টি নজমি খেয়াল করে এবং স্যাড হয়ে যায়। এরপর সে ব্রডকাস্ট রুমে চলে আসে এবং নিজের ফাইনাল অ্যান্সারটি লিখে দেয়। সে লিখে, সরি ইয়ামা, আমাদের মধ্যে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি সেই মেয়ে নই যাকে তুমি পছন্দ করো, আমি ইরিন নই। আর তাই আমি তোমাকে তোমার ডায়েরিটি ফেরত দিয়ে দিচ্ছি। লেখা শেষ করে সে শু সেলফের কাছে যায় ডায়েরিটি রাখতে, কিন্তু সে রাখতে পারে না, কারণ সেখানে আগে থেকে ইয়ামা ছিল। তাকে দেখে ঘাবড়ে গিয়ে নিচে পড়ে যায়। নজমিকে পড়ে যেতে দেখে ইয়ামা প্রশ্ন করে, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? এরপর নজমি উঠে দাঁড়ায় এবং বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ইয়ামা তখন তাকে হাই বলে এবং প্রশ্ন করে, তুমি ইরিনের ফ্রেন্ড ঠিক না? সে কি তোমায় আমার বিষয়ে বলে রেখেছিল? সে কি তোমার সাথে আমার বিষয়ে কিছু বলে? ইয়ামার মুখে এসব প্রশ্ন শুনে নজমি সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন ইরিন তাকে বলেছিল ইয়ামা আমার টাইপের নয়। আর তাই নজমি ইয়ামাকে বলে, হ্যাঁ সে তোমাকে চেনে। এটা শোনার পর ইয়ামা প্রশ্ন করে, তাহলে তো তুমি ডায়েরির বিষয়টিও জানো তাই না? কিন্তু নজমি এমন ভাব করছিল যেন ডায়েরির বিষয়ে সে কিছুই জানে না। তখন ইয়ামা বলে, ডায়েরির কথা বাদ দাও। নজমি তখন বলে, তুমি চিন্তা করো না, আমার ফ্রেন্ড ইরিন একদিন তোমাকে ঠিকই পছন্দ করবে। কথাটি শোনার পর ইয়ামা হাসতে হাসতে প্রশ্ন করে, সত্যি কি তাই? ফাইনালি আমার টেনশন দূর হলো। তখন ইয়ামার হাসিটা নজমি জাস্ট দেখে যাচ্ছিল, সে তার হাসিটা নষ্ট করতে চাচ্ছিল না। পরের সিনে আমরা দেখতে পাই নজমির মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে সে ইয়ামার সাথে ইরিন সেজে কথা বলবে, কারণ সে ইয়ামার হৃদয় কিছুতেই ভেঙে দিতে চায় না। যেভাবেই হোক সে তার ফ্রেন্ড ইরিনকে ইয়ামার সাথে মিলিয়ে দিবে। কিন্তু তার এটা ভেবে একটু ভয় হচ্ছে যে যখন সত্যিটা সবাই জানতে পারবে তখন তার কি হবে। পরের দিন দেখা যায় নজমি তার রিপ্লাই ইয়ামার শুয়ের উপর রাখে। তারপর ইয়ামা যখন সেটা পায় তখন সে খুব খুশি হয়ে যায়।
এরপর সে সেটা পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল, সরি, আমি একদিন পর রিপ্লাই দিচ্ছি কারণ আমি একটি কাজে ব্যস্ত ছিলাম। যার রিপ্লাইয়ে ইয়ামা লেখে, ইটস ওকে, তুমি আমার সাথে কথা বলছো এটাই আমার জন্য অনেক। আচ্ছা, রিকোয়েস্ট বক্সে আমি তো আমার ডায়েরিটি রেখে আসি, কিন্তু এটা কেউ দেখে নেবে না তো? যেটা রিপ্লাই আসে, না এমন কিছুই হবে না, কারণ আমার ফ্রেন্ড নজমি ব্রডকাস্ট ক্লাবের মেম্বার, সে আমাকে এই বক্সটি ইউজ করার পারমিশন দিয়েছে। আর হ্যাঁ, নজমি কিন্তু তার ফ্রেন্ড ইরিন সেজে ইয়ামার সাথে কথা বলছে, কারণ সে ইয়ামার মন ভাঙতে চায় না। অপরদিকে ইয়ামাও কিছু জানে না যে নজমি ইরিন সেজে তার রিপ্লাই করছে। যাই হোক, রিপ্লাইটি পড়ার পর ইয়ামা অনেক খুশি হয়। আর এরপর থেকে ঠিক এভাবেই দুজনের কথাবার্তা চলছিল। দুজন প্রতিদিন কথা বলতো। ইয়ামা নিজের পুরো পরিচয় দেয়, ব্লাড গ্রুপ থেকে শুরু করে নিজের বার্থ ডেট পর্যন্ত। তখন নজমিও ইরিনের ব্লাড গ্রুপ এবং বার্থডে ডেট জানিয়ে দেয়। ইয়ামা তখন জানায়, আমার ফেভারিট মিউজিক ব্যান্ড হচ্ছে হেরমন। এটা জানার পর নজমি অবাক হয়ে যায়, কারণ তারও ফেভারিট মিউজিক ব্যান্ড হচ্ছে হেরমন। এরপর সে ইরিন সেজে লিখে, হ্যাঁ ব্যান্ডটি অনেক কুল, যদি তুমি বলো তবে এদের সং নজমিকে বলে আমি ব্রেক টাইমে প্লে করতে পারবো। যেটা রিপ্লাইয়ে ইয়ামা লিখে, সত্যি যদি এমনটা হয় তবে বেশ ভালো হবে। আর কথায় কথায় সে তার ফেভারিট রেস্টুরেন্টের কথাও বলে, এমনকি সে এটাও বলে, একদিন আমি তোমাকে আমার সাথে করে সেখানে নিয়ে যেতে চাই, আশা করি তোমার ভালো লাগবে। আর পরের দিন নজমি ইরিনকে সেই রেস্টুরেন্টের ভিডিও দেখিয়ে সেখানে যাওয়ার জন্য রাজি করে, কারণ সে চায় সেখানে গিয়ে তার যেন হঠাৎ করে ইয়ামার সাথে দেখা হয় আর তাদের মধ্যে বিষয়টা যেন এগিয়ে যায়। এরপর নজমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, যেখানে ইয়ামা ফুটবল খেলছিল। নজমি তাকে এক পলকে শুধু দেখেই যায়, কারণ সে সত্যি সত্যি ইয়ামাকে অনেক পছন্দ করে। পরের সিনে দেখা যায় নজমি নিচে নামার সময় তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায়, যে তার থেকে সিনিয়র ছিল। সে এবছরই গ্র্যাজুয়েট হয়ে যাবে। তো সে নজমির সাথে তাদের ব্রেকআপ রিলেটেড কথা বলার চেষ্টা করে। সে আবারও নজমির সাথে রিলেশনে যেতে চায়, কিন্তু নজমি এ বিষয়ে একদমই আগ্রহী ছিল না। আর তাই তার এক্স বয়ফ্রেন্ড বলে, থাক বাদ দাও, আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না। এরপর নজমি সোজা ব্রডকাস্ট রুমে চলে আসে। এখানে সে সেই রকিং সংটি প্লে করে, যেটা ইয়ামার পছন্দের। গানটি শুনে পুরো স্কুলের স্টুডেন্ট শক হয়ে যায় যে এটা আজ আবার কেমন গান প্লে করা হচ্ছে। কিন্তু ইয়ামা গানটি শোনার পর অনেক বেশি খুশি হয়। আর এরপর তারা এভাবেই ডায়েরির মাধ্যমে নিজেদের কথাবার্তা কন্টিনিউ করতে থাকে। এখন তো এটা তাদের প্রতিদিনের কার্যক্রমে পরিণত হয়েছে, একে অন্যের সাথে সিক্রেটলি কথা বলা এবং রিপ্লাই আসা পর্যন্ত অপেক্ষা করা। এরপর একদিন নজমির ফ্রেন্ড নজমির কাছে আসে আর তাকে প্রশ্ন করে, তুমি কি ফ্রি আছো? নজমি বলে হ্যাঁ, আর তখনই তারা তাকে সাথে নিয়ে যায়। আসলে এই মেয়েগুলো ছেলেদের সাথে এনজয় করতে এসেছিল, যারা কিনা অন্য ক্লাসের ছিল। আর তাই নজমি কিছুটা আনকমফোর্টেবল হয়ে যায়। কিন্তু যখন সে ইয়ামাকে দেখতে পায় তখন সে সারপ্রাইজ এবং খুশি হয়ে যায়। সবাই যার যার পরিচয় দিয়ে বসে পড়ে। এরপর সবাই মিলে খুব মজা করছিল। আর তখনই ইয়ামার বেস্ট ফ্রেন্ড হারুতো বলে, যদি তোমাদের সাথে ইরেনও এখানে আসতো তবে আরো বেশি মজা হতো। এটা বলে সে ইয়ামার দিকে তাকায়। আসলে এখানে আসার প্ল্যানটি ইয়ামা এবং হারুতোরই ছিল, যাতে করে ইয়ামা ইরেনের সাথে দেখা করতে পারে, কিন্তু সে তো এলো না। এদিকে নজমির ক্লোজ ফ্রেন্ড যার নাম ইয়োকো, সে ভেবে নেয় হারুতো হয়তোবা ইরিনকে পছন্দ করে, আর তাই তো সে ইরিনের কথা জিজ্ঞেস করছে। এরপর সবাই সেই সংটি নিয়ে ডিসকাস করে, যেটা আজকে ব্রেক টাইমে প্লে করা হয়েছিল। সবাই বলা বলি করে, সংটি অনেক আজব টাইপের ছিল, এটা কি কারো রিকোয়েস্টের সং ছিল? এমনিতে আমাদের তো এ ধরনের সং একেবারেই পছন্দ না। এ ধরনের কথা শোনার পর নজমি বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি বলা উচিত। আর তাই তাদের কথা শুনে নজমি হাসতে থাকে। সেটা দেখে ইয়ামার মোটেও ভালো লাগে না। আর তাই সে বলে, আমার তো এই ধরনের রকিং সং অনেক পছন্দের, আর তাই তোমরা সংটি নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করো। এটা শোনার পর সেখানে থাকা একটি মেয়ে বলে ওঠে, এই সংটি যদি আমার পছন্দের সং হয়ে থাকে তবে আজ থেকে এটা আমারও পছন্দের, মানে আর কি পটানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর নজমি যখন কোল্ড ড্রিঙ্কস নিতে বাইরে আসে তখন সেখানে ইয়ামাও চলে আসে। সে নজমিকে বলে, তুমি কি এমনই? নজমি প্রশ্ন করে, মানে? ইয়ামা বলে, সেই রকিং সংটির রিকোয়েস্ট তোমার ফ্রেন্ড ইরিন করেছিল ঠিক না? কারণ সে এই ধরনের গান পছন্দ করে। কিন্তু যখন সবাই মিলে তোমার ফ্রেন্ডের পছন্দের সং নিয়ে হাসাহাসি করছিল তখন তুমি তাদের কেন কিছু বললে না? তোমার কি ইনসাল্ট ফিল হচ্ছিল? তবে তো তুমি একজন ফেক ফ্রেন্ড।
এসব কথা শোনার পর নজমি পুরোই অবাক হয়ে যায়। এরপর ইয়ামা বলে, আমার এই ধরনের মেয়েদেরকে একেবারেই পছন্দ না। তোমাদের মতো মেয়েদেরকে আমার বিরক্ত লাগে। পছন্দের মানুষের মুখে এ ধরনের কথা শোনার পর নজমির হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তখন সেখানে ইয়োকো চলে আসে এবং নজমিকে প্রশ্ন করে কি হয়েছে। নজমি তাকে কিছু হয়নি বলে ওয়াশরুমের বাহানায় সেখান থেকে চলে যায়। ওয়াশরুমে গিয়ে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। শত হলেও নিজের ক্রাশ নিজেকে এতগুলো খারাপ কথা বলেছে, খারাপ লাগারই তো কথা। এদিকে নজমিকে এত কিছু বলার পর ইয়ামারও খুব খারাপ লাগছিল। আর তাই নজমি যখন বাড়ি যেতে চায়, ইয়ামাও কোনো এক বাহানায় বাড়ি যাওয়ার কথা বলে। এরপর দুজন একসাথে বাড়ির জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় নজমি ইচ্ছে করে ইয়ামার পেছন পেছন হাঁটছিল। ইয়ামা এটা বুঝতে পারার পর নজমিকে বলে, তুমি আমার কাছ থেকে দূরে কেন সরে যাচ্ছ? আর এরপর সে নজমিকে সরি বলে নিজের বাজে ব্যবহারের জন্য। সে বলে, তুমি ইরিনের বন্ধু, যে কিনা আমাদের রিকোয়েস্ট বক্স ইউজ করার পারমিশন দিয়েছ, আর তাই আমার তোমার উপর রাগ করা একদমই ঠিক হয়নি। নজমি তখন বলে, ইটস ওকে। ইয়ামা বলে, শুধু ইটস ওকে? এর মানে তুমি আমাকে কিছু না বলে বকাবকি না করেই মাফ করে দিচ্ছ? এরপর সে বলে, ঠিক নয়। যখন তোমার কারো সাথে রাগ করতে ইচ্ছে হবে তার সাথে চিৎকার চেঁচামেচি করো। যখন হাসতে ইচ্ছে করবে প্রাণ খুলে হাসো। কাউকে কিছু বলতে ইচ্ছে হলে নির্ভয়ে বলে দাও। আমার কাছে তো মনে হয় তুমি মানুষকে হ্যাপি করার জন্য নিজের হ্যাপিনেসটাকেও ত্যাগ করে যাচ্ছ। এতটা বোকা হয়েও না, একটু চালাক হও, নয়তো পৃথিবীর মানুষ তোমাকে বোকা বানিয়ে যাবে। এত কিছু শোনার পর নজমি জাস্ট ওকে বলে। ইয়ামা বলে, আমার মনে হচ্ছে তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার, আর তাই আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। এটা শোনার পর নজমি হেসে ফেলে। নজমি হাসতে হাসতে বলে, তোমাকে ঠিক ম্যাথ টিচারের মতোই মনে হচ্ছে। এটা শুনে ইয়ামা বলে, আরে না না, আমায় অন্তত ওনার সাথে কম্পেয়ার করো না। ঠিক তখনই তাদের পায়ের কাছে একটি বল চলে আসে। দুজন বাচ্চা বলটি নেওয়ার জন্য দৌড়ে আসে। তখন ইয়ামা নিজের স্টাইলে কিক করে বলটি দেয়। এটা দেখে নজমি ইমপ্রেস হয়ে যায়। সে বলে, তুমি এটা কিভাবে করলে? ইয়ামা বলে, আসলে আমি একজন সকার প্লেয়ার। আমার স্বপ্ন ছিল ভালো একজন সকার প্লেয়ার হয়ে ওঠা, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমাকে আমার স্বপ্ন গিভ আপ করতে হয়েছে। এটা শুনে নজমি কিছুটা ইমোশনাল হয়ে যায়। তাই ইয়ামা নজমির গাল চেপে ধরে বলে, কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন? হাসছো না কেন, হাসো। এরপর সে নিজের ফ্যামিলি সম্পর্কে বলে, বাড়িতে আমার এক ছোট বোন আর আমার দাদি রয়েছে। আমার মা আমি অনেক ছোট থাকতেই মারা গেছেন, আর তাই অনেক ছোটবেলা থেকে আমাকে দায়িত্বশীল হয়ে উঠতে হয়েছে। আর আমার দাদিও এখন অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। তাকে ডক্টর বেড রেস্টে থাকতে বলেছে, তাই আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। নিজের ফ্যামিলির দায়িত্ব নিতে গিয়ে নিজের স্বপ্নকে আমার গিভ আপ করতে হয়েছে। এসব শোনার পর নজমি বলে, না, তুমি চাইলে সব সম্ভব, শুধুমাত্র কখনো ভয় পেও না। নিজের ভেতরে সাহস রাখতে হবে। আমি মানছি এখন সিচুয়েশন খারাপ, কিন্তু একদিন সেই সময় আসবে যখন তুমি সব করতে পারবে, আর তাই সবসময় প্রস্তুত থাকো। নজমের মুখে এতগুলো জ্ঞানমূলক কথা শুনে ইয়ামা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইয়ামা যখন তাকে কিছু বলতে যাবে, নজমি বলে ওঠে, তুমি চাইলে এই বিষয়টা নিয়ে ভাবতে পারো। এটা বলে সে যেতে শুরু করে। ইয়ামা অবাক হয়ে তাকে শুধু দেখে যায়, যেন তার নজমের কথা শুনে কারো কথা মনে পড়ছে। পরের দিন ইরিন, নজমি আর ইয়োকো একসাথে বসে খাবার খাচ্ছিল এবং গল্প করছিল। তারা নিজেদের ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা করছিল। ইরিন বলে, আমি ফিউচারের লয়ার হতে চাই। ইয়োকো বলে, আমি নিজের লাইফ পার্টনার খুঁজবো। আর নজমি বলে, আমার এখনো কোনো কিছু কনফার্ম নয় যে আমি ফিউচারে কি করতে চাই। পরের সিনে দেখা যায় ইয়ামা এবং হারুতো একটি ট্রফি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এটা সেই ট্রফি যেটা উইনারকে দেওয়া হবে, আর তাই ইয়ামা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্রস্তুতি নিতে থাকে, কারণ সে নজমির কথায় মোটিভেট হয়েছিল। এখন সে এটাই বিশ্বাস করে যে কোনোভাবেই হার মানা যাবে না। এরপর সে তার ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করছিল। তখন সেখানে নজমি ইয়োকোর সাথে চলে আসে। এরপর তারা তাদের খেলা দেখতে থাকে। হারুতো তাদেরকে দেখে হাই বলে। এরপর সে জিজ্ঞেস করে, ইরিন কোথায়? এটা শোনার পর ইয়োকো মন খারাপ করে, কারণ সে তো হারুতোকে পছন্দ করে, আর হারুতো কিনা সবসময় ইরিনের কথা বলে যায়। কিন্তু ইয়োকো তো এটা জানে না হারুতো ইরিনের কথা কার জন্য জিজ্ঞেস করছে। সে আর দেরি না করে তার মনের কথা নজমিকে বলে দেয়। সে বলে, আমি হারুতোকে অনেক আগে থেকেই পছন্দ করি, তুমি কি আমায় হেল্প করবে তার ক্লোজ হতে? আর এই কথাটি ভুলেও ইরিনকে বলবে না। নজমি তার কথা মেনে নেয়।
অন্যদিকে একটি ক্লাবের মেম্বাররা যাচ্ছিল, যে ক্লাবের সদস্য আগে ইয়ামাও ছিল। তারা খুবই স্ট্রং একটি দল। ইয়ামা তাদের দেখে অনেক টেনশনে পড়ে যায় যে সে জিততে পারবে কিনা। দূর থেকে নজুমি বিষয়টা লক্ষ্য করে, আর তাই সে ব্রডকাস্ট রুমে এসে ইয়ামার জন্য ভালো একটি ডোন্ট গিভ আপ সং প্লে করে। এটা সেই ব্যান্ডের সং যে ব্যান্ড নজুমি এবং ইয়ামা দুজনেরই খুব পছন্দের, আর তাই ইয়ামা যখন সংটি শুনে সে অনেক হ্যাপি হয়ে যায়। অন্যদিকে গান শুনে ইয়োকো মোটিভেট হচ্ছিল। সে ভাবে তারও হারুতোকে গিভ আপ করা যাবে না। এরপর নজুমি যখন ক্লাসে ফিরে আসে তখন সবাই তাকে প্রশ্ন করে, তুমি কার রিকোয়েস্টে এ ধরনের আজব এবং পুরনো সব গান প্লে করো? মেয়েগুলো যখন নজুমিকে নিয়ে মজা করছিল তখন ইরিন তার পক্ষ নিয়ে বলে, আমার বন্ধু যে সং প্লে করে না কেন সেটাই অনেক সুন্দর। এমনকি আমার তো অনেক পছন্দ হয় এই ধরনের গানগুলো, কারণ এই ধরনের গান থেকে আমরা মোটিভেট হতে পারি। ইরিনের কথা শুনে সব মেয়েরা চুপ হয়ে যায়, আর নজুমি মুগ্ধ হয়ে ইরিনের দিকে তাকিয়ে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই ইয়ামা অনেক হার্ডওয়ার্ক করে যাচ্ছিল কম্পিটিশনে জেতার জন্য। সে এক জায়গায় বসে ডায়েরির লেখা পড়ে যাচ্ছিল, যেখানে নজুমি ইরিনকে মোটিভেট করার জন্য লিখেছিল। পরের দিন আমরা দেখতে পাই হারুতো ইয়োকোর কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে পার্কে যাবে? আমার বাবা আমায় কিছু টিকিট দিয়েছে ফ্রেন্ডদের সাথে এনজয় করার জন্য। এটা শুনে ইয়োকো অনেক খুশি হয়ে যায়, কিন্তু এরপর হারুতো যখন বলে তোমার সাথে ইরিনকেও নিয়ে আসবে, ইয়ামাও আসছে, এটা শোনার পর ইয়োকোর হৃদয় ভেঙে যায়। আর তাই পরবর্তী দৃশ্যে সে মন খারাপ করে নজুমিকে সবকিছু বলে দেয়। সে বলে, আমি তো ভেবেছিলাম সে আমায় নিয়ে যেতে চায়, কিন্তু এখন তো দেখছি সে ইরিনের সাথে ক্লোজ হওয়ার সুযোগ খুঁজছে। এরপর সে নজুমিকে বলে তার সাথে যাওয়ার জন্য। 5 জন থাকলে নাকি তার কাছে এটা ডেট মনে হবে না। এমনিতেও হারুতোর কাছে পুরো 5টি টিকিট রয়েছে, আর তাই আমি হারুতোকে তোমার কথাও বলে দিব। নজমি প্রথমে তো রাজি হতে চায় না, কিন্তু ইয়োকো অনেক বেশি রিকোয়েস্ট করার পর সে রাজি হয়। নেক্সট দিনে আমরা পার্কের দৃশ্য দেখতে পাই, যেখানে নজমি খুব সুন্দর করে রেডি হয়ে সবার জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে ইয়ামা চলে আসে। ইয়ামা নজমিকে বলে, আজকে তোমাকে ক্যাজুয়াল ড্রেসে অনেক ডিফারেন্স লাগছে। এরপর সে নজমি হেয়ারস্টাইল টাচ করে হাসে। তার কাছে নজমিকে অনেক কিউট মনে হচ্ছে। ইয়ামা তাকে পছন্দ করছে বুঝতে পেরে সে নিজেও অনেক খুশি হয়ে যায়। আর তখন সেখানে ইরিন চলে আসে। ইরিন ইয়ামাকে বলে, হাই, আমি ইরিন। ইয়ামা তার দিকে তাকিয়ে থাকে। নজমি ভয় পায় এই ভেবে যে না জানি আজ সত্যি ফাঁস হয়ে যায়। সে কথা ঘোরানোর চেষ্টা করে। ইয়ামা তখন নিজের ইন্ট্রোডাকশন ইরিনকে দেয়, আর তখন সেখানে চলে আসে হারুতো এবং ইয়োকো। এরপর তারা রাইডগুলো এনজয় করার জন্য এগিয়ে যায়। তারা বিভিন্ন ধরনের রাইডে ওঠে। তারা সবাই সবার জন্য ভিডিও করে নেয়। তারপর তারা একটি গেম খেলে, যেটাতে অনেকবার প্র্যাকটিস করার পর ইয়ামা একটি টেডি বিয়ার জিতে নেয়। এরপর সবাই মিলে লাঞ্চ করতে বসে। সবাই যার যার নিজেদের কথা বলে যাচ্ছিল। তখন নজমি খেয়াল করে ইরিন এবং ইয়ামা ক্লোজ হয়ে যাচ্ছে, যা দেখে নজমির একেবারেই ভালো লাগে না। লাঞ্চের পর তারা রক পেপার সিজার খেলে, যাতে করে এটা ডিসাইড করা যায় যে কে ময়লাগুলো ফেলতে যাবে। তখন সেখানে ইয়ামা এবং নজমির নাম ওঠে। তারা ময়লা ফেলতে যায়। এরপর ইয়ামা তাকে জিজ্ঞেস করে, তুমি কোন কোল্ড ড্রিঙ্কসটি নিবে? নজমি বলে যে কোনো একটা নিলেই হবে। ইয়ামা তখন তার জন্য রেড ওয়াইন ড্রিঙ্কস নিয়ে আসে। এরপর সে অনেক কিউটলি কোল্ড ড্রিঙ্কসটি নজমির গালে লাগিয়ে দেয়। নজমি হেসে ফেলে। এরপর তারা এক জায়গায় বসে। নজমি বলে, এটা তো রেড ওয়াইন। ইয়ামা বলে, হ্যাঁ, কারণ তুমিই তো বলেছিলে তোমাকে যে কোনো একটা ড্রিঙ্কস দিলেই চলবে। এরপর নজমি সেই ড্রিঙ্কসটি খুলে খেতে শুরু করে। ইয়ামা তখন তাকে বলে, তুমি অনেক অদ্ভুত, কখনো নিজের পছন্দের কথা কাউকে বলো না, যাতে কেউ তোমাকে কারো চেয়ে আলাদা না ভাবতে পারে। যদিও আমি তোমাকে গতবার বুঝিয়েছিলাম তোমার নিজের মতামত মন খুলে প্রকাশ করা উচিত, না ঘাবড়ে গিয়ে নিজের মনের কথাগুলো খুলে বলে ফেলো। নজমি তখন বলে, সরি। ইয়ামা তখন আবারও তার গাল চেপে ধরে। এরপর সে হাসতে থাকে, কারণ নজমির এমন ফেস দেখতে তার কাছে খুব ভালো লাগে। ইয়ামাকে হাসতে দেখে নজমিও হাসে। এরপর ইয়ামা নিজের টেডি বিয়ারটি নজমিকে দিয়ে দেয়। সে বলে, এটা কি তুমি রাখতে পারবে? নজমির ফেসে তখন কিছু একটা লেগেছিল। ইয়ামা তাকে বলে, কিন্তু নজমি বুঝতে পারে না কোন জায়গায়। তাই ইয়ামা তার মুখে টাচ করে বলে দেয়। এরপর রাতের বেলা
তারা ফ্লাইং হর্স রাইডটিতে চড়ে। নজমি তখন আবারও মন খারাপ হয় এটা দেখে যে ইয়ামা এবং ইরিন পাশাপাশি বসেছে আর তারা অনেকটাই ক্লোজ হয়ে গিয়েছে। নজমি তো এটা ভেবে মন খারাপ করছিল যে শেষ পর্যন্ত ইয়ামা ইরিনের হয়ে যাবে, আর তাই বাড়িতে ফেরার পর সে ঠিক করে ডায়েরিতে আজ সত্যি লিখবে, সব সত্যি ইয়ামাকে জানিয়ে দিবে, এমনকি সে যে তাকে পছন্দ করে এটাও। কিন্তু অনেক চেষ্টা করার পরও সে সত্যি কথাগুলো লিখতে পারে না। পরের দিন আমরা 3 বান্ধবীকে একসাথে বাস্কেটবল প্র্যাকটিস করতে দেখি, কারণ কিছুদিন পর তাদের স্কুলে বাস্কেটবল কম্পিটিশন হবে। কিন্তু নজমি কিছুতেই ভালো করে খেলতে পারছিল না, তাই তার মন খারাপ ছিল। আর তাই খেলা শেষে সে তার ফ্রেন্ডদেরকে সরি বলে। তার ফ্রেন্ডরা তাকে বলে, এটা কোনো বিষয় না, আস্তে আস্তে তুমি খেলা শিখে যাবে। পরের দিন যখন নজমি ব্রডকাস্ট রুমে ছিল তখন তার এক্স বয়ফ্রেন্ড তার কাছে আসে। সে নজমিকে কিছু সিডি দিয়ে বলে, এগুলো আমি ডোনেট করছি। আর ব্যাগ থেকে একটি বই বের করে বলে, তুমি অনেক ভালো ভয়েস আর্টিস্ট, আর তাই তোমার এটা কন্টিনিউ করা উচিত। নজমি তার কথা মন দিয়ে শোনে এবং তার দেয়া বইটি নিজের কাছে রেখে দেয়। বাড়ি গিয়ে সে প্র্যাকটিস করতে থাকে নিজের ওয়ার্ডগুলো আরো ক্লিয়ার করার জন্য। পরের দিন দেখা যায় টিচার নজমিকে শুভেচ্ছা জানাচ্ছে, কারণ সে ইংরেজিতে টপ করেছে। অন্যদিকে ইয়ামার ইংলিশে খুব বাজে মার্ক আসে। যদি তার মার্কস এরকম থাকে তবে সে ফাইনালে ফেল করবে। আর তাই সে দৌড়ে নজমির কাছে যায় আর বলে, আমি শুনেছি তুমি ইংরেজিতে টপ করেছো, তাই দয়া করে তুমি আমাকে ইংরেজি পড়াতে পারবে, আর নয়তো ফাইনালে আমি ফেল হয়ে যাব। তার কথা শুনে নজমি রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লাইব্রেরিতে নজমি ইয়ামার জন্য অপেক্ষা করছিল। একটু পর সেখানে ইয়ামা আসে। ইয়ামা এসে নজমিকে বলে, আমরা কি একটা কাজ করতে পারি? চলো আমরা আমাদের বাড়িতে গিয়ে পড়াশোনা করি, যেখানে কেউ আমাদের ডিস্টার্ব করবে না। এটা শুনে নজমি পুরো অবাক হয়ে যায়। সে বলে ওঠে, বাড়িতে? ইয়ামা বলে, হ্যাঁ, কারণ আমার বাবা অফিস থেকে লেট নাইটে বাড়ি ফিরবে, আর তাই আমি আমার ছোট বোন এবং দাদিকে এতটা সময় বাড়িতে একা রাখতে পারবো না। এ কথা শোনার পর নজমি রাজি হয়ে যায়। এরপর দুজন যখন একসাথে যাচ্ছিল তখন নজমির সাথে তার এক্স বয়ফ্রেন্ডের দেখা হয়। সে তো নজমিকে স্কুলের সবচেয়ে পপুলার ছেলে ইয়ামার সাথে দেখে অবাক হয়। এরপর সে নজমিকে হাইজা নিয়ে বলে, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দিতে এসেছি। আর তারপর তাকে একটি প্রফেশনাল ভয়েস আর্টিস্ট ক্লাবের ফাইল দেয়। এরপর সে যখন চলে যায় ইয়ামা তখন প্রশ্ন করে, এক্স বয়ফ্রেন্ড? নজমি বলে, হ্যাঁ। পরের সিনে আমরা দেখতে পাই দুজন একসাথে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে নজমিকে সাথে নিয়ে যাওয়ায় ইয়ামার ছোট বোন ভাবে এটা হয়তোবা তার ভাইয়ের গার্লফ্রেন্ড, আর তাই সে চিৎকার করে বলতে থাকে, ভাইয়া সাথে করে তার গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। ইয়ামা বলে, আরে এমন কিছুই না। সে নজমির সাথে দাদির দেখা করায়। এরপর আমরা ইয়ামার রুম দেখতে পাই, যেখানে নজমি অনেক হ্যাপি হয়ে যায় এটা দেখে যে তার রুমে যে পোস্টারটি লাগানো সেম পোস্টারটি ইয়ামার রুমেও লাগানো। এরপর ইয়ামা চোখে চশমা পরে নেয়, যা পড়ায় তাকে অনেক কিউট লাগছিল। সে নজমিকে বলে, তুমি কি আমায় সেন্টেন্স বানানো শিখাতে পারবে? নজমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সে ফোকাস করে ইয়ামাকে পড়ানোর দিকে। সেই ইয়ামাকে শেখায় কি করে সেন্টেন্স তৈরি করতে হয়। এরপর ইয়ামা যখন তার দিকে তাকিয়ে প্রশ্ন করছিল, নজমি আবারও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ নজমির জন্য এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে যে অনেক হ্যান্ডসাম একটি ছেলেকে পড়ানো, এমনকি ছেলেটি তার ক্রাশ পর্যন্ত। সে কি করে স্টাডিতে ফোকাস করবে? ইয়ামা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কোথায় হারিয়ে যাচ্ছ বারবার? আর তখন ইয়ামার ছোট বোন জানিয়ে আসে। সে তাদের জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে প্রথমে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছিল? মেয়েটার কথা শুনে নজমি বলে, না না, এমন কিছু না। এরপর সে ইয়ামার দিকে তাকায়, কিন্তু ইয়ামা তো তখন সেন্টেন্স বানাতেই ব্যস্ত ছিল। ইয়ামার বোন নজমির সাথে কিছু কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। এরপর নজমি আবারও ইয়ামার দিকে তাকিয়ে থাকে। এরপর রাতে ইয়ামা নজমিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছিল। পথে যেতে যেতে সে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমায় আজকে এত ভালো করে শেখানোর জন্য। এরপর ইয়ামার চোখ যায় একটি বাস্কেটবল কোর্টের উপর। সে নজমির হাত ধরে টেনে সেখানে নিয়ে যায়। এরপর সে নজমিকে বল বাস্কেটে দিতে বলে। নজমি প্রথমে অনেক না করে। এরপর যখন সে বল ছুঁড়ে মারে বলটি বাস্কেটে যায় না, তাই সে মন খারাপ করে বলে, আমি সত্যি বাস্কেটবল খেলায় অনেক বাজে। ইয়ামা বলে, হ্যাঁ আমি জানি, কারণ আমি তোমায় প্র্যাকটিস করতে দেখেছিলাম, তবে এটা কোনো ব্যাপার না।
আসো আমি তোমাকে বল বাস্কেটে ফেলা শিখাই, কারণ তুমিও তো আমাকে ইংলিশে হেল্প করেছো। এটা বলে ইয়ামা নজমির পিছনে দাঁড়িয়ে বাস্কেটবল ফেলার জন্য প্রস্তুত হয়। তখন নজমি পুরো ফ্রিজ হয়ে যায়। নজমি একটুও নড়ছিল না, কারণ ইয়ামা সত্যি তখন তার অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছিল। ইয়ামা ব্যাপারটি বুঝতে পেরে পেছনে সরে যায়। সে দূর থেকে বাস্কেটবল খেলা শেখায়। ইয়ামা বলে, নজমি তোমাকে বাস্কেটবলটিকে একটি রাইস বল ভাবতে হবে, যেটাকে তোমার বাস্কেটে ফেলতেই হবে। এরপর নজমি বাস্কেটে বল ফেলা শেখে। ইয়ামা তাকে আবারও মোটিভেট করে আর বলে, তোমার শুধু একটু কনফিডেন্স দরকার। এরপর সে নিজের বিষয়ে শেয়ার করে, আমি যখন বাস্কেটবল খেলা ছাড়তে চাইছিলাম না, তখন আমার বাবা আমাকে গায়ে হাত পর্যন্ত তুলেছিল। তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, কিন্তু কেউ একজনের কথায় আমি আবারও নিজের সাহস ফিরে পেয়েছি। আর তাই তোমারও গিভ আপ করা উচিত নয়। পরের সিনে আমরা নজমির এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা ব্রডকাস্ট রুমে এসে সবাইকে গুড বাই বলে। আসলে নজমির আগে সেই ব্রডকাস্ট হ্যান্ডেল করত, কিন্তু এবছর তার এখানে শেষ বছর। সে যখন বোর্ডের দিকে তাকায়, তখন সেখানে নজমির হ্যান্ডরাইটিং দেখে নজমির কথা তার মনে পড়ে যায়। সে আসলে সত্যি নজমিকে আবারও নিজের গার্লফ্রেন্ড বানাতে চায়। নেক্সট সিনে ইয়ামা হারুতোর সাথে নজমির ক্লাসে আসে। এরপর তারা ইরিনকে ডাকে। ইরিন তাদেরকে প্রশ্ন করে, তোমরা এখানে কেন এসেছো? হারুতো তখন বলে, জানি না, ইয়ামার মন চাইছিল তাই আমি তার সাথে চলে এসেছি। ইয়ামা বলে, আরে না না, এমন কিছু না, আমি তো শুধুমাত্র তোমার কাছ থেকে হিস্ট্রি বুক নিতে এসেছি। এটা শুনে ইরিন তাকে তা দিয়ে দেয়। আর তখনই ক্লাসে চলে আসে নজমি এবং ইয়োকো। ইয়োকো সেখানে এসে হারুতোর সাথে মজা করছিল। তখন নজমির কাছে দুটি মেয়ে এসে প্রশ্ন করে, ইয়ামা এবং ইরিন এরা একে অপরকে ডেট করছে নাকি? ইয়ামা যে স্পেশালি ইরিনের জন্য এখানে এসেছে এটা শুনে নজমি খুব স্যাড হয়ে যায়। এরপর সে ব্রডকাস্ট রুমে যাওয়ার সময় তার এক্স এর সাথে দেখা হয়। সে বলে, আমরা কি কথা বলতে পারি? এদিকে ইয়ামা নিজের ইংলিশের মার্কস নজমিকে দেখানোর জন্য আসছিল, কারণ সে ইংলিশে এবার ভালো মার্কস পেয়েছে। কিন্তু দূর থেকে দুজনকে একসাথে দেখে লুকিয়ে যায়। নজমির এক্স প্রশ্ন করে, তুমি কি ইয়ামাকে ডেট করছো? এর উত্তরে নজমি বলে, না তো, আমরা তো শুধুমাত্র ভালো বন্ধু। এটা শোনার পর কেন যেন ইয়ামার খুব মন খারাপ হয়। এদিকে তার এক্স বলে, যদি তুমি সিঙ্গেল হয়ে থাকো তবে কেন না আমরা আবারও ডেট করি? এর মানে আমি চাই প্লিজ তুমি আমায় আবারও একবার সুযোগ দাও। নজমি তখন কি যেন ভাবছিল। অন্যদিকে ইয়ামা এসব শোনার পর রাগ করে সেখান থেকে চলে যায়। নজমিও তার এক্সকে কোনো জবাব দিতে পারে না। এরপর রাতে নজমি যখন শুয়েছিল তখন ইয়ামার মেসেজ আসে। সে লিখে, ধন্যবাদ, তোমার জন্য আমার ইংলিশে ভালো মার্কস এসেছে। এটা দেখে নজমি লিখে, আচ্ছা, এর মানে তোমার আমার মিটিং এখানেই শেষ। এরপর সে ইরিনকে মেসেজ করে বলে, আগামীকাল তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আসলে নজমি চাচ্ছিল এবার ইরিনকে সব সত্যি জানিয়ে দেবে। পরের দিন আমরা দেখতে পাই নজমি বসে বসে ইরিনের জন্য ওয়েট করছে। ইরিন যখন ক্লাসে আসে তখন দুটি মেয়ে তার কাছে গিয়ে প্রশ্ন করে, তুমি কি ফাইনালি তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছো? আজ সকালে তোমাকে একটি ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখলাম। ইরিন বলে, সে আমার বয়ফ্রেন্ড নয়, জাস্ট আমাকে পছন্দ করে। মেয়েগুলো তাকে প্রশ্ন করে, তুমি কি তাকে অ্যান্সার দিয়েছো? ইরিন বলে, ছেলেটা অনেক ভালো, তার কোনো লাভার নেই, আর তাই আমি হ্যাঁ বলে দিয়েছি। কথাটি শোনার পর সবাই অবাক হয়ে যায়, এমনকি নজমিও। সে বলে, তুমি কিভাবে এটা করতে পারলে, যেখানে অন্য একটি ছেলে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে আসছে? এটা শুনে ইয়োকো রেগে যায়। সে ভাবে নজমি হয়তোবা ইরিনকে হারুতোর কথা বলছে। এজন্য সে তখন বলে, নজমি তুমি এটা কি করে করতে পারো? তোমাকে তো আমি বলেছিলাম এটা ইরিনকে বলবে না। তুমি তো বলেছিলে আমার সাপোর্ট করবে। নজমি বলে, না, তুমি ভুল করছো, তুমি আসলে ভুল বুঝছো আমাকে, আমি হারুতোর কথা বলছি না। ইরিন তখন বলে, এসবের মানে কি? তোমাদের দুজনের মাঝখানে কি ডিসকাশন চলছে যা আমি জানি না? ইয়োকো তখন বলে, আমি জানি হারুতোর সাথে তুমি কতটা হাসি খুশি থাকো। এটা শুনে ইরিন বলে, ও হ্যালো, হারুতোর প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। নজমি তাদের কথার মাঝে কথা বলতে চায়, কিন্তু ইয়োকো চিৎকার করে তাকে চুপ করিয়ে দেয়। ইরিন ইয়োকোকে আরো অনেক কথা শুনিয়ে দেয়। এরপর যে যার সিটে গিয়ে বসে পড়ে, মানে তিন বান্ধবীর মধ্যে খুব বাজে লেভেলের ঝগড়া হয়ে গেছে। এরপর আমরা দেখি ক্লাস যখন শেষ হয় নজমিকে দেখে ইয়োকো ইগনোর করে, আর অন্যদিকে ইরিন ইয়োকোকে ইগনোর করে। এসব দেখতে নজমির একদম ভালো লাগছিল না।
এরপর সে ক্লাসরুমে মন খারাপ করে বসেছিল আর ভাবছিল কিভাবে কিভাবে 3 বান্ধবীর মধ্যে ঝগড়া হয়ে গেল। আর তখনই সেখানে ইয়ামা চলে আসে আর বলে, ও আচ্ছা তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজছি। কথা বলতে বলতে ইয়ামা যখন খেয়াল করে যে নজমির মন খারাপ, তখন সে মন খারাপের কারণ জানতে চায়, কিন্তু নজমি তখন কিছুই বলতে ইচ্ছে করছিল না। আর তাই ইয়ামা নজমির হাত ধরে তাকে ছাদে নিয়ে যায়। এরপর ইয়ামা বলে, দেখো কত সুন্দর ওয়েদার, এখানে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নাও। নজমি সেখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে এবং সে ইয়ামাকে বলে, আমাদের 3 বান্ধবীর মধ্যে ঝগড়া হয়ে গেছে। আমি আমার এক বান্ধবীকে চিট করছি, এমনকি আমি তাকে সব সত্যি জানিয়ে দিতে চাই, কিন্তু জানাতে পারছি না। এই কথা শুনে ইয়ামা বলে, যদি তোমার মনে কোনো কথা জমে থাকে তবে তোমাকে তোমার ফ্রেন্ডের কাছে সবকিছু অনেস্টলি বলে দেওয়া উচিত। এখানে আসো এবং আমার মতো জোরে জোরে চিৎকার করো, এমনটা করলে তোমার ভেতরের বোঝা অনেকটা হালকা হবে। এটা শুনে প্রথমে নজমি বলে, না না, আমি এটা করতে পারবো না। কিন্তু ইয়ামা তাকে অনেক জোর করে, সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ইয়ামাও তার সাথে জোরে জোরে চিৎকার করে। এরপর তারা আবারও ক্লাসরুমে ফিরে আসে। তখন কথায় কথায় ইয়ামা নজমিকে তার এক্স বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে যে তোমার তার সাথে ব্রেকআপ কেন হয়েছিল। নজমি বলে, ও আমার কাছে ওর লাভ কনফেস করে, আমিও তাকে হ্যাঁ বলে দেই, কিন্তু আমি তার জন্য কি ফিল করি তা আমি ওকে জানাইনি, কারণ আমি ভাবছিলাম হয়তো ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা জন্ম নেবে। কিন্তু অনেকদিন রিলেশনে থাকার পরও এমনটা হয়নি, আর তাই ও আমার সাথে ব্রেকআপ করে নেয়। এটা শুনে ইয়ামা বলে, নেক্সট টাইম থেকে যদি কেউ তোমাকে প্রপোজ করে তবে তাকে না ভয় পেয়ে সরাসরি তোমার মনের ভেতর তার প্রতি কি ফিলিংস সেটা বলে দিবে। যদি নার্ভাসের কারণে বলতে না পারো তবে জোরে জোরে চিৎকার করে বলে দেবে। ইয়ামার এসব কথা শোনার পর নজমি কিছুটা সিরিয়াস হয়ে যায় এবং সে প্রশ্ন করে, সত্যি কি তুমি ইরিনকে অনেক বেশি পছন্দ করো? আমি আসলে জানতে চাই তুমি ইরিনকে কতটুকু পছন্দ করো। ইয়ামা নজমির কথার কোনো উত্তর না দিয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর তার মনে হঠাৎ কি হয়ে যায়, সে আচমকা নজমিকে কিস করে। নজমি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। ইয়ামা বলে, সরি, আমি এমনটা করতে চাইনি। নজমি সাথে সাথে উঠে দাঁড়ায় এবং বলে, আমি এ বিষয়ে ইরিনকে কিছুই জানাবো না। ইয়ামা কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে কিসের পর থেকে নজমি ইয়ামা কেউই ভালো থাকতে পারছিল না। দুজনেই খুব চিন্তিত ছিল। পরের দিন স্কুলে যাওয়ার পর তারা ক্লাস করে। ক্লাস শেষে নজমি ব্রডকাস্ট রুমে চলে যায়। এদিকে ইরিন ইয়োকোকে ইগনোর করে। ইয়োকো তখন নজমির কাছে ব্রডকাস্ট রুমে যায় এবং একটি রিকোয়েস্ট সং প্লে করতে বলে। সংটি ছিল একটি সরি সং। আসলে ইয়োকো চাচ্ছিল সবকিছু ঠিক করতে। ইয়োকোর কথা মতো নজমি গানটি প্লে করে। এরপর ইয়োকো নজমিকে সরাসরি সরি বলে। এরপর নজমিও তাকে সরি বলে আর তাদের বোঝাপড়া হয়ে যায়। অন্যদিকে সংটি শুনে ইরিন দৌড়ে চলে আসে। ইরিন এসে ইয়োকোকে সরি বলে, ইয়োকো ইরিনকে সরি বলে। এরপর 3 ফ্রেন্ড একসাথে হাগ করে সব রাগ অভিযোগ ভুলে আবারও তারা এক হয়ে যায়। এরপর তারা 3 জন বসে একসাথে লাঞ্চ করে। হঠাৎ বাইরে কি যেন একটা শব্দ হয়। ইরিন শব্দ শুনে বাইরে যায়। সে গিয়ে দেখে রিকোয়েস্ট বক্সে কেউ একটা ডায়েরি রেখে গেছে। সে ডায়েরিটা তুলে পড়তে শুরু করে। নজমি তাকে বাধা দিতে চায়, কিন্তু এর আগেই ইরিন সব জেনে যায় যে নজমি এতদিন যাবৎ ইরিন সেজে ইয়ামার সাথে কথা বলে আসছিল। নজমি কিছু না বলে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। এরপর সে স্কুলের একটি জায়গায় বসে কাঁদতে শুরু করে। সে চেয়েছিল নিজে থেকে ইরিনকে সবকিছু বলতে, কিন্তু কি হয়ে গেল। পরের সিনে আমরা দেখতে পাই টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে, সবাই এতে পার্টিসিপেন্ট করেছে। অন্যদিকে বাইরে হারুতো ইয়োকোর কাছে এসে বলে, যদি আমি টুর্নামেন্টে জিতে যাই তবে আমি তোমায় কিছু বলবো। ইয়োকো সেম কথাটি তাকে বলে। এরপর ইয়োকো তার ফ্রেন্ডদের সাথে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় নজমির টিমের বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। ইয়ামা তাদের খেলা দেখতে এসেছে। নজমি ইয়ামার কথা অনুযায়ী বল বাস্কেটে ফেলে এবং সে সক্ষম হয়। টুর্নামেন্ট জিতে 3 ফ্রেন্ডই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইয়ামাদের টুর্নামেন্টও শুরু হয়। ইয়ামা খুব ভালো খেলছিল, কিন্তু হারুতোর জন্য তাদের টিম হেরে যায়। এরপর হারুতো মন খারাপ করে বসেছিল। তখন তার কাছে চলে আসে ইয়োকো। ইয়োকো তাকে বলে, ইটস ওকে, তুমি ইচ্ছে করে কিছু করনি। তবে যাই হোক, তুমি এখন আর ইরিনকে নিজের মনের কথা বলতে পারবে না। হারুতো এটা শোনার পর অবাক হয়ে যায়, কারণ সে ইরিনকে নয় ইয়োকোকে ভালোবাসে, আর সে সেটা কনফেসও করে।
পরের দৃশ্যে দেখা যায় নজমি ইরিনকে সরি বলে। ইরিন তখন বলে, আমরা কিন্ডারগার্টেন স্কুল থেকে ফ্রেন্ড, তুমি কি করে ভাবলে এই ছোট একটা বিষয়ের জন্য আমি তোমার উপর রাগ করে থাকবো? এটা শুনে নজমি কাঁদতে শুরু করে। এটা দেখে ইরিন তখন তাকে তার ডায়েরি ফেরত দেয়। পরের দিন নজমি ডায়েরিতে একটি লেটার রাখে, যেটাতে সব সত্যি ঘটনা সে লিখেছিল। এরপর সে যখন ব্রডকাস্ট রুমে যায় তখন তার দুই বান্ধবী তাকে বলে, তুমি এটা করতে পারবে। তারা নজমিকে সাহস দেয়। নজমি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ামা লেটারটি দেখতে পায় এবং পুরো লেটারটি পড়ে। অন্যদিকে নজমি যখন শো স্টার্ট করে সে মাইক্রোফোনের মাধ্যমে বলে, আমি আজ পর্যন্ত রিকোয়েস্ট সং প্লে করে এসেছি, কিন্তু আজ আমি সেই সংটি প্লে করব যেটা আমার পছন্দের। এরপর সে তার পছন্দের ব্যান্ডের রকিং একটি সং প্লে করে। সংটি শুনে স্কুলের সবাই খুশি হয়ে যায়। সবাই বলাবলি করে আজ পার্টি সং প্লে হচ্ছে। সবাই গানটি এনজয় করছিল, এমনকি নিউ কাপল হারুতো এবং ইয়োকো। এদিকে ইয়ামা লেটারটি পাওয়ার পর দৌড়ে নজমির কাছে যায়। সে নজমিকে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? এটা কি? নজমি বলে, এটাই সত্যি। ইয়ামা এবং নজমি যখন কথা বলছিল, নজমি ইয়ামার কাছ থেকে কিছুটা পেছনে সরে আসতেই মাইক অন হয়ে যায়। পুরো স্কুল তাদের কথা শুনতে থাকে। ইয়ামা জোরে চিৎকার করে নজমিকে জানায়, আই লাইক ইউ, আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করি, আর কাউকে নয়। আমি আগে থেকে সবকিছু জানতাম যে আমি লেটারের মাধ্যমে ইরিনের সাথে নয় তোমার সাথে কথা বলছি, কিন্তু তোমার সাথে এভাবে চিটিং করতে আমার বেশি ভালো লাগতো, তাই আমি আর তোমাকে বুঝতে দেইনি যে আমি সত্যিটা জানি। তবে সত্যি কথা হচ্ছে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। নজমি অপলক দৃষ্টিতে ইয়ামার দিকে তাকিয়ে থাকে। এরপর হঠাৎ মাইকে জোরে শব্দ হয়। তখন তারা বুঝতে পারে যে এতক্ষণ মাইক অন ছিল, আর মাইকের মাধ্যমে তাদের সমস্ত কথা স্কুলের সবাই শুনে ফেলেছে। আর তখন নজমি তাড়াতাড়ি করে মাইকটি অফ করে দেয়। ইয়ামা পাশে দাঁড়িয়ে হাসছিল। আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়ামার ডেস্কে নজমি লিখেছিল, কখনো থেমে যাবে না, কখনো হার মানবে না। এছাড়া আরো লিখেছিল, হয়তোবা এখন ট্রু টিপ হচ্ছে না, তাই বলে হার মেনো না, ট্রাই করে যাও, কারণ একদিন না একদিন তোমার স্বপ্ন ঠিকই সত্যি হবে, আর সেটার জন্য তোমার প্রস্তুত থাকা উচিত। এরপর সিন বর্তমানে আসে। ইয়ামা তখন বলে, তোমার ওই ওয়ার্ডগুলো আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে, আর তাই তখন থেকে আমি তোমাকে খুঁজে যাচ্ছিলাম, কিন্তু তোমার ডেস্কে সেদিন আমি ভুল করে ইরিনকে দেখে ফেলি, কিন্তু এরপর সেদিন তুমি আমায় যখন মোটিভেট করলে সেম কথাগুলো বলে, তখন আমি বুঝে গেছি আমি যাকে খুঁজছি সে ইরিন নয়, বরং সে হচ্ছে তুমি। এরপর ব্রডকাস্ট রুমের বাইরে আমি তোমার হাতে রাখা টেডি দেখতে পাই। সেম টেডি তুমি আমাদের ডায়েরিতেও এঁকেছো। আমার আর বুঝতে বাকি থাকে না আমি আসলে কাকে খুঁজছি। সব জেনেও আমি না জানার ভান করছিলাম, কিন্তু আমার পুরো অ্যাটেনশন ছিল তোমার ওপর। সবকিছু শোনার পর নজমি আর নিজেকে আটকাতে পারে না, কারণ ইয়ামা তার কাছে তার মতামত জানতে চাচ্ছিল। ইয়ামা তাকে বলছিল যদি নজমি তাকে পছন্দ করে তাহলে সে যেন তাকে মন খুলে জানিয়ে দেয়। কিছুক্ষণ চুপ থাকার পর নজমি চিৎকার করে বলে, আই লাইক ইউ ইয়ামা, তুমি আমাকে যতটা না পছন্দ করো তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ইয়ামা হেসে ফেলে। এরপর সে নজমিকে প্রথমবার হাগ করে এবং নজমিকে অনেক ভালোবাসার সাথে কিস করে। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই স্টোরিটি দেখে কে কে নায়কের উপর ক্রাশ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ড্রামাটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।